আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। সুমিস ডেইলি ব্লগস থেকে আমি সুমি চলে এলাম প্রতিদিনের মতো আজকেও আপনাদের সঙ্গে সারাদিনের কিছু অংশ শেয়ার করতে। তো এই যে ঘুম থেকে উঠে গিয়েছি, উঠেই সকালে ফ্রেশ না হয়ে চলে আসছি হাজব্যান্ডের জন্য স্যুপ রান্না করতে, কারণ আমার হাজব্যান্ড কলকাতা থেকে আসার পরে ভীষণ অসুস্থ, অনেক জ্বর, গত রাত্রে 104 ডিগ্রি জ্বর ছিল। যাই হোক, সারা রাত তো ঘুমাতে পারেনি, হাজব্যান্ডের খেদমত করতে করতে সকাল হয়ে গেছে। তো সকালে দুটো ব্রেড টোস্ট আর হচ্ছে স্যুপ হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দেন দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। তো দুপুরে আজকে রান্না করব চিকেন দিয়ে লাউ। তো এটা আসলে আমরা ফরিদপুরের মানুষ যারা আছি তারা আসলে লাউ দিয়ে মুরগির মাংস আমাদের এলাকায় খুব একটা জনপ্রিয় না। তো এটা হচ্ছে বলতে গেলে উত্তরবঙ্গের মানুষরা এই খাবারটা বেশি পছন্দ করে। এই খাবারটা আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষেরও পছন্দ খুব, লাউ দিয়ে মুরগি। যাই হোক রান্না বসিয়ে দিয়ে দেন আমি চলে আসলাম আমার মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়ে। মেয়েকে ডিম সিদ্ধটা খাওয়াবো বলে এসে দেখি অবস্থা খুবই ভূমিকম্প, একদম বিছানার উপরে চেরায় বেড়ায় ডিম টিম ছিটকায়, একদম চটকায় বটকায় অবস্থা, কেরোসিন করে ফেলছে। আর এদিকে জানালার পর্দাটা কখনো সরায় না, আজকে সাহস করে সরিয়েছি, কারণ পাশের বিল্ডিংয়ের দোতলায় নতুন লোক আসছে, ওনাদের নিজেদের ফ্ল্যাট কেনার পরে উঠে গেছে এবং তারা খুব সুন্দরভাবে পরিষ্কার করে এই চাপা জায়গা দিয়ে অনেক গাছ লাগিয়েছে। তো আমাদের এই সাইড দিয়ে দেখা যায় না। আমার আম্মু যে পাশের রুমে থাকে, পাশের রুমে জানালা দিয়ে অনেক রকমের বেগুন গাছ, ফুলের গাছ বা বিভিন্ন রকমের মরিচ গাছ লাগিয়েছে। তো যাই হোক, এদিকে তো আমার মেয়ের জন্য কোনো কিছু সাজিয়ে রাখতেই পারি না, ডিমটা তো একদম খেয়ে শেষ করে উঠতে পারে নাই, প্রতিদিন একটা করে ডিম নষ্ট করে। এদিকে আজকে মিরর যেহেতু দেয়ালে লাগাই নাই, মিররটার একটা ফ্রেম করে নিয়ে আসছি, সাইডে সেট করছি। আর মিররের পাশে যে ক্যাবিনেটটা সেটা আমি একটা কাপড় দিয়ে সুন্দরভাবে সব কিছু সাজিয়ে নিয়েছি। তো আদৌ এটা ঠিকঠাক মতো রাখতে পারবো কিনা জানি না। আমার মেয়ে যে দুষ্টু, এইগুলা কখন যে কাপড়টা টান দিয়ে সব কিছু ফেলে দেয়। যাই হোক, দেখেন লিপস্টিক লাগাচ্ছে, সে লিপ গ্লোস মিররে দেখছে আর লাগাচ্ছে, এই হলো আমার মেয়ের অবস্থা। এদিকে হাজবেন্ডের যেহেতু জ্বর আসছে, মুখে তেমন কোনো টেস্ট পাচ্ছে না, তাই বললো আমাকে ভালো করে আম মাখিয়ে দিতে টক টক করে কাঁচামরিচ দিয়ে। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে, মানে লাল হয়ে গিয়েছিল মরিচটা, লবণ কাসুন্দি চিনি দিয়ে ভালোভাবে চটকিয়ে বটকিয়ে ওর জন্য একটু আম মাখায় নিয়ে গেলাম। বাট আমটা এত পরিমাণে চিনি দিয়েছে যে টকের বংশও ছিল না, একদম মিষ্টি হয়ে গেছিলো। তো যার কারণে আমার হাজব্যান্ড খেয়ে মজা পায় নাই। তো হাজব্যান্ডকে আম মাখানো খেতে দিয়ে আমি লেগে গেলাম ঘরের কাজে। এখনও ওয়ার্ড্রোবের উপর পোর্শনটা আমার ক্লিন করা বাদ আছে, যেহেতু উপরের অবস্থাও একদম কেরোসিন, মেডিসিন ট্রেডিসিন এই সেই তার ঠার আন্টি শান্টি দিয়ে একদম অবস্থা কাহিল। তো আমি ওয়ার্ড্রোবের সব কিছু নিচে নামিয়ে দেন ওয়ার্ড্রোবের উপরেও একটা লাল কালারের কাপড় বিছিয়ে পরিষ্কার করে যেগুলো প্রয়োজনীয় জিনিস রেখে বাকি সব ফেলে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আজকের মতো গোছগাছ হয়ে গেছে রুম। তো এই যে এখন মিররের নিচে একটা রেড কালারের ম্যাট নিয়ে এসে দিব। তো দেখা যাক কবে নাগাদ কিনতে পারি। আর এই যে আপাতত আমার রুম মোটামুটি কমপ্লিট। ঘরের কাজ শেষ করে চলে আসলাম রান্না করতে। মুরগি দিয়ে লাউর তরকারি রান্না করব আজকে, আর তেমন কিছু করব না, কারণ আমারও সর্দি লেগেছে। কেন যে এরকম প্রবলেম হচ্ছে বুঝলাম না, মেয়েটারও শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। আর আমার তো সকাল থেকে নাকে প্রচণ্ড কামড়াচ্ছে, সারা রাত ঘুমাতে পারি নাই। হাজব্যান্ডের মানে খুব ওর মাথা ব্যথা করছিল, গা হাত পা ব্যথা করছিল, বুঝতে পারছেন যে আসলে জ্বর শরীর আসলে কেমন সিচুয়েশন ফেস করতে হয়। যাই হোক, তো এদিকে লাউ দিয়ে মুরগির জন্য মশলাটা কষিয়ে নিলাম। লাউ মুরগিটা রান্না করে ফেলতেছি, কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ মেয়েটাও খিটখিট করতেছে, কখন চলে আসে রান্নার কাছে। ও কাছে আসলে আসলে রান্না করতেও একটু টাফ হয়ে যায়, এখন বড় হয়ে গেছে, দেখা যায় কোলে নিয়েও বেশিক্ষণ দাঁড়ায় রান্না করতে পারি না। আর এই লাউ আর চিকেনটা আমি আজকে দিয়ে সেকেন্ড টাইমের মতো রান্না করব। আমি আগে আসলে কখনো রান্না করি নাই, ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম আমার ননদের বাসায়, আমার শাশুড়ি রান্না করেছিল। আর সেকেন্ড টাইম আমি রান্না করেছিলাম, মনেও নাই কিভাবে রান্না করেছি। আগে মাংসটা কষায় নিচ্ছি নাকি লাউটা আগে কষায় মাংসটা দিচ্ছি, নাকি মাংস কষায় তারপরে লাউ দিচ্ছি, ভুলে গেছি। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন লাউ দিয়ে মুরগি রান্না করতে হলে লাউ মুরগি একবারে কষায়, নাকি মুরগিটা কষায় লাউটা দেয়, নাকি লাউটা কষায় মুরগিটা দেয়, কি করে। তো যাই হোক, আমি চিকেনটাই আগে কষাই নেই, দেন আমি লাউটা দিয়ে দিব কষানোর পরে। তো ভালোভাবে এখন মশলাগুলো কষাই নিচ্ছি। আমার এই যে বিজনেস পেজের জন্য একটু রেডি হয়েছি, ভিডিও বানাবো। আগে মেয়ে কোলে উঠে বসে আসছে, ঘুমন্ত মানুষ কেমনে তো বুঝে যে মা কিছু একটা করবে, কোলে উঠে যে শেল্টার নিচ্ছে, ঠিক আছে।
মেজাজটা এমন গরম হইতেছে, কি বলবো, শাড়ি পরবো। তো যাই হোক, ট্রাই করি কি করে, ঘুম পাড়াইতে পারে কিনা। থেকে উঠছে, উঠে বলতেছে কি চা বানাও, চা খাবো। দেখলো যে আমি ভিডিও বানাইতেছি, সো আমাকে কোথায় একটু স্পেস দিবে তা না, যে আমি বলছি আর অন্য এদিকে মানে ফায়ার হয়ে গেছে, ফায়ার হয়ে বলতেছে যে থাক তোমাকে চা বানিয়ে দিতে হবে না। তো এই হলো অবস্থা আমার। তো যাই হোক, কি আর করার কিছু নাই, এভাবেই জীবন চলবে, চলতে হবে। আসলে অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য বেস্ট পলিসি, আমি এখন বলবো। অ্যাডজাস্ট করতে পারলে সব ঠিক। আগে জামাই, তারপরে বাকি সব। জামাই ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকবে। তো করার কিছু নাই, সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে এখন জামাইকে চা দিয়ে দেন আমি ভিডিও বানাতে যাব। তো যাই হোক, তোমরা সবাই আমার বিজনেস পেজটা ঘুরে আইসো। আমি নতুনই একটা পেজটা পুরাতন, বাট বিজনেসটা নতুন স্টার্ট করছি, এই আর কি। তোমরা আমাকে সাপোর্ট দিও। ম্যাম, এই যে মহারাজা চা আপনার, বুঝলেন? সামির, তুমি কি চা খাবা? লাল চা? আমি তো লাল চা খাই, গলা খুশখুশ করবে না। খাবা না? ঠিক আছে, আমার ছেলে, আমার পুত্র চা করে না। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি আজকে সিল্ক বাটিকের মধ্যে একটা শাড়ি পরেছি, হোয়াইট নেভি ব্লু কালার পার। শাড়িটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। পরার পরে এত ভালো লাগছিল নিজেকে, মানে কি বলবো, আমি নিজেই শাড়িটা প্রেমে পড়ে গেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শাড়িটা ভিডিও করার সাথে সাথে সোল্ড হয়ে গেছে। তো রাত বাজে 10:30, আমার হাজব্যান্ড বাসায় আসছে। আমার শাশুড়ি কিছু লিচু আর গাছের কিছু আম লেবু পাঠিয়েছে আমার এলাকা থেকে, শ্বশুরবাড়ি এলাকা থেকে একজন আসছে তার কাছে। তো আমার হাজব্যান্ড আমার সেটা রিসিভ করে নিয়ে আসছে। গাছের লিচু আর গাছের আম আর গাছের লেবু। লিচুগুলো যে এত সুন্দর ছিল, একদম মানে রাজশাহী নাটোর ফেল। দেখেন এত বড় বড় লিচু বাগেরহাটে হয়েছে, বাগেরহাটের মতো জায়গায় একদম রাজশাহী দিনাজপুরের মতো লিচু হয়েছে। মানে এটা আমার বিলিভ করতে পারছিলাম না। আমার শাশুড়িমা বলছিল, বাট আমি আসলে গায়ে লাগাচ্ছিলাম না। কি বলে কি হবে না হবে, হবে আর কি, ছোট ছোট লিচু হবে। তো দেখছি না, একদম বোম্বাই লিচুর মতো বড় বড় লিচুগুলো খেতে এত ইয়ামি, এত সুন্দর, একদম ফ্রেশ। আর আম্মু পাঠিয়েছে কিছু, কারণ এবার বেশি আম গাছে ধরে নাই, তো এই আমগুলো নাকি একটু মিষ্টি মিষ্টি। আর গাছের কিছু লেবু পাঠিয়েছে। তো আরও ছিল আমার হাজব্যান্ডের জন্য আমসত্ত্ব। আমার হাজব্যান্ডের তো আমসত্ত্ব ভীষণই পছন্দ, তো আমার শাশুড়ি নিজে হাতে বানিয়ে আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছে। এই ছিল আজকের সারাদিনের ছোট্ট একটা ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো আমাদের এই সারাদিনের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।